আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাকের আজকের এই ভিডিওতে আমি লুকা রোমেরো আর্জেন্টিনার একজন ওয়ান্ডার বয় সম্পর্কে আলোচনা করব। তবে শুরুতে আমি বিনীতভাবে সকলকে অনুরোধ করছি পুরো ভিডিওটা একটু শুনবেন, তারপর কমেন্ট করবেন। শুধুমাত্র থাম্বনেল বা টাইটেল দেখে লুকা রোমেরোর নামটা শুনে আগামী দিনের মেসি, নতুন মেসি এমন টাইপের খুবই ক্লিশে এবং ফুটবল না বোঝা টাইপের কথাবার্তা যেগুলো আমি সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি, সেটা থেকে একটু বিরত থাকবেন। কারণ খুবই বাস্তবিক এবং একই সঙ্গে হার্শ শোনাতে পারে, কঠিন শোনাতে পারে এমন কয়েকটা কথাবার্তা বলবো। লুকা রোমেরো প্রসঙ্গে সাম্প্রতিক সময়ে চলে আসতে হয়েছে কারণ এই মুহূর্তে আমি আর্জেন্টাইন মিডিয়াতে একটা খবর দেখতে পাচ্ছি যেখানে লুকা রোমেরো একটা ইন্টারভিউতে বলেছেন জাতীয় দলের প্রশ্নে তিনি এখনও মেক্সিকোর জার্সিতে খেলার সম্ভাবনা বাদ দেননি। কেন, এটার কনটেক্সটটা যদি একটু বুঝাই, লুকা রোমেরো জন্মগ্রহণ করেছেন মেক্সিকোতে, সেই হিসেবে জন্মসূত্রে তার মেক্সিকোর নাগরিকত্ব রয়েছে। আবার তিনি তার বাবা মার সূত্রে আর্জেন্টাইন, সেই হিসাবে আর্জেন্টাইন নাগরিকত্ব তো আছে এবং আর্জেন্টিনা জার্সিতে বয়সভিত্তিক ফুটবল, বিশেষ করে গত বছর আন্ডার-20 বিশ্বকাপে তাকে আমরা দারুণ খেলতেও দেখেছি। সেখানে তার ড্রিবলিং, তার গোলের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। তারপর লম্বা একটা সময় তিনি কিন্তু তার ইউথ ক্যারিয়ারে স্পেনে পাড়ি জমিয়েছিলেন এবং বর্তমান সময়ে স্প্যানিশ ক্লাবে আছেন। সেই সূত্রেও স্প্যানিশ নাগরিকত্ব তার আছে, অর্থাৎ এখানে শুধুমাত্র ডুয়েল নয়, একেবারে ট্রিপল সিটিজেনশিপ, অর্থাৎ তিনটা দেশের সিটিজেনশিপ আসে। যে কোনো একটা দেশে তিনি সিনিয়র ক্যাম্পেইনে খেলতে পারবেন। তবে সাম্প্রতিক সময়ে তার ক্যারিয়ারটা যেদিকে এগোচ্ছে তিনি কিন্তু একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন মেক্সিকোর কথা তিনি এখনও চিন্তা করেন, কারণ সে জায়গাটায় তিনি জন্মগ্রহণ করেছেন। ব্যাপারটাকে আমি এখানে স্টপ করে এরপর অন্য একটা প্রেক্ষাপটে চলে যাই। যখনই আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা করা হয় অনেকেই কিন্তু মন্তব্য করেন একজন ক্লাউদিও অ্যাচেভেরি 18 বছর বয়সী ট্যালেন্টের এই ফুটবলারকে জাতীয় দলে রাখা উচিত, তাকে স্কোয়াডে নেওয়া উচিত। আমি এমন টাইপের ক্লেমগুলোর আসলে খুব একটা বেশি লজিক খুঁজে পাই না, কারণ ক্লাউদিও অ্যাচেভেরির ক্ষেত্রে একেবারে দায়িত্ব নিয়ে বলতে পারি অনেক আগে থেকে অ্যাচেভেরিকে কিন্তু ফলো করছি। বাংলাদেশে ক্লাউদিও অ্যাচেভেরির নামটা অনেকে শোনেননি, এমন সময় থেকে কিন্তু রাইজিং ইয়াং স্টার হিসেবে এই প্লেয়ারটাকে ফলো করছি। তবে একই সঙ্গে আমি এই জিনিসটা জানি ক্লাউদিও অ্যাচেভেরি যিনি কিনা মাত্র কিছুদিন আগে অলিম্পিক দলে থিয়াগো আলমাদা থাকার পরে একই একাদশে অ্যাচেভেরি থাকতে পারেন কিনা এমন একটা সমস্যায় ভুগেছেন, যিনি কিনা সাম্প্রতিক সময় রিভার প্লেটের জার্সিতেও কিন্তু নিয়মিত স্টার্টিং লাইনআপে সুযোগ পাচ্ছেন না। সেই ক্লাউদিও অ্যাচেভেরি কিভাবে মাত্র ক্যারিয়ারটা শুরু করেছেন আর্জেন্টিনার মতো বিশ্বকাপ জয়ী, কোপা আমেরিকা ব্যাক টু ব্যাক জয়ী একটা দলের জাতীয় দলে চলে আসবেন এমন কয়েকটা পারফরমেন্সের মাধ্যমে, আসলেই এটার কোনো আগামাথা নেই। শুধুমাত্র বাংলাদেশে বসেই হয়তোবা এমন ক্লেমগুলো করা যায়। আর্জেন্টিনাতে একেবারে ইয়াংস্টার প্লেয়ারদের ফ্যানেরাও এমন টাইপের অতিরিক্ত আবেগ হয়তোবা দেখান না। হ্যাঁ, ক্লাউদিও অ্যাচেভেরি যিনি কিনা সামনে ম্যানচেস্টার সিটিতে যাবেন এবং খুবই ট্যালেন্টেড একজন ফুটবলার হিসেবে নিজেকে তৈরি করবেন, এই জিনিসটা আমি বিশ্বাস করি। তবে একই সঙ্গে এই প্রসেসটাতে আমি অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করি যে জাতীয় দলে আসার আগে নিজেকে প্রমাণ করতে হবে। বয়সভিত্তিক ফুটবল এবং জাতীয় দলের ফুটবলের মধ্যে একটা বিস্তর ফারাক আছে। মাঝখানের এই জায়গাটায় যদি আপনি নিজেকে প্রুফ করতে না পারেন, আপনি ইউথ ফুটবলে যত বড়ই আইকন হন না কেন, জাতীয় দলের রাস্তাটা খুব একটা পরিষ্কার হবে না। ঠিক এটার একেবারে ক্লাসিক্যাল একটা এক্সাম্পল লুকা রোমেরো হতেই পারেন। রোমেরোর কথা এখানে বলাই যায়, কারণ এর আগে ক্লাব ফুটবলে বয়সভিত্তিক দলে মায়োরকার জার্সিতে 108টা ম্যাচে যিনি 230টা গোল করেছেন, যিনি বয়সভিত্তিক ফুটবলে আর্জেন্টিনা জার্সিতে বেশ কয়েকটা ভালো পারফরমেন্স দিয়েছেন, তিনি ক্লাব ফুটবলের পারফরমেন্সে এখন পর্যন্ত কোনো একটা জায়গায় থিতু হতে পারছেন না। একটার পর একটা ক্লাব সুইচ করছেন, লাকটা এখন পর্যন্ত ফেভার করছে না, যে কারণে জাতীয় দলে তাকে আনার কোনো রকমের প্রশ্ন, বিন্দুমাত্র কোনো সম্ভাবনা কখনো তৈরি হয়নি। এই যে এতগুলো ক্লাবে খেললেন, এসি মিলান, লাৎসিও, আলমেরিয়া, মায়োরকা এবং বর্তমান সময়ে আলাভেস, সব মিলিয়ে প্রায় 55 বা 57টার মতো ম্যাচ খেলেছেন, 5টা মাত্র গোল করেছেন। অবশ্যই লুকা রোমেরোকে অনেক কিছু প্রমাণ করে আসতে হবে তিনি যদি সত্যিকার অর্থে আর্জেন্টিনা জাতীয় দলে এমনকি কোনো একটা ভালো ক্লাবে নিজেকে সেরা একজন পারফর্মার হিসেবে উপস্থাপন করতে চান। রোমেরো বা এই টাইপের ফুটবলারের ক্ষেত্রে তাই সবসময় একটা ভালো লাগা আমারও কাজ করে। সম্ভাবনার কথা আমিও সবসময় বলি এবং অনেক বেশি করে চাই তারা যাতে করে পারফর্ম করেন। তবে ওই যে বয়সভিত্তিক দলে পারফরমেন্স, একাডেমিতে পারফরমেন্স, সেটার সাথে একটা ক্লাব, সিনিয়র ক্লাবে পারফরমেন্স, জাতীয় দলে আসার পথ তৈরি করা, এটা অনেক টাফ। তাই আমরা হয়তোবা আরও 4 বছর ধরে লুকা রোমেরোকে নিজের স্বল্প ফুটবল জ্ঞান থেকে নতুন দিনের মেসির ট্যাগলাইনটা দিয়ে ফেলেছি, যিনি মেসির মতো
হয়তো কিছুটা মুভমেন্ট করেন বাপায়ের ফুটবলার বলে, এবং সেটা দেখেই আমরা কিন্তু মেসি ট্যাগলাইনটা দিয়ে সেখানে বসে আছি, কিন্তু জাতীয় দলের আশেপাশে দেখছি না। জাতীয় দলের আশেপাশে কারা আছেন জানেন? যেমন সর্বশেষ গত সিজনের পারফরমেন্সে মাতিয়াস সুলে অনেকটুকু কাছাকাছি চলে এসেছেন, আবার রোমার জার্সিতে এখন পর্যন্ত কোনো গোল করতে পারেননি, এবং সেই জায়গা থেকে থিতু হতে যে তার ক্লাব ফুটবলে সময় লাগছে সেটা স্কালোনি বুঝতে পারছেন। এবার মাতিয়াস সুলেকে ডাকেননি, ফাকুন্দো বুনানত্তেকে কিন্তু ডেকেছেন, যিনি কিনা ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ টিয়ারের ফুটবলে 6টা ম্যাচে 2টো গোল 2টো অ্যাসিস্ট করেছেন, সর্বশেষ বর্মাতের বিপক্ষেও দুর্দান্ত একটা গোল করেছেন। কোনো কিছু ম্যাটার করে না আপনি বয়সভিত্তিক ফুটবলে কতটা মাতিয়ে এসেছেন। স্পোর্টসে একটা কথা আমি প্রায় বলি, আরও একবার বলছি, ইউ আর অ্যাজ গুড অ্যাজ ইউর লাস্ট পারফরমেন্স। দিন শেষে শেষ 6 মাসে, শেষ একটা সিজনে, শেষ 2 মাসে, শেষ কয়েকটা ম্যাচে আপনার পারফরমেন্স কি, সেটাই কিন্তু একটা সিলেকশনের আগে যে কোনো কোচ অ্যানালাইজ করেন, এবং ক্লাব ফুটবলে থিতু হতে লুকা রোমেরো আসলে এখানেই পিছিয়ে আছেন। খুব করে চাই, একেবারে মন থেকে চাই লুকা রোমেরো একটা দুটো সিজন ক্লাব ফুটবলে অসাধারণ খেলেন, তারপরে জাতীয় দলের প্রশ্নে আর্জেন্টিনাকে বেছে নেন। না হলে যে পথে এখন পর্যন্ত এগোচ্ছেন, ওই যে মেক্সিকো সম্ভাবনাও কিন্তু উকি মারছে, এবং আর্জেন্টিনার ক্যারিয়ার শুরু হতে না হতেই লুকা রোমেরো হয়তোবা শেষও দেখে ফেলবেন যদি এর প্রতিযোগিতায় শেষ পর্যন্ত নিজেই হার মানেন, মেক্সিকোর মতো একটা দলকে জাতীয় দলের প্রশ্নে চুজ করেন। ধন্যবাদ সবাইকে।